নমস্কার, সুস্বাগতম স্বপ্ন এপিসোড ৭১-এ। জানি আপনাদের অনেক অভিমান জমে আছে আমার প্রতি, কারণ অনেক দিনই স্বপ্ন আপনাদের সামনে আনতে পারিনি, কিন্তু দুঃখ, আবার ফিরেছি স্বপ্ন নিয়ে। আজকের স্বপ্নটি হচ্ছে খাদ্যরসিক স্বপ্ন। আমি স্বপ্নে দেখলাম যে আমি আমার মাসি, বড় মাসি, আমার বোন, আমার ভাই, আমার মেসো, আমার মা, আমার পরিবারের নানা সদস্যদের সঙ্গে আমি একটা জায়গায় খেতে গেছি। জায়গাটার পরিবেশটা বলি। জায়গাটার পরিবেশটা হচ্ছে পুরো গঙ্গার ধার, মানে গঙ্গার ওপরে কোনো বিরাট জাহাজে আমরা কোথাও যাচ্ছি। লঞ্চটা দাঁড়িয়ে আছে না চলছে এই মুহূর্তে মনে নেই, তবে যে আত্মীয়দের কথা আমার মনে আছে আমি আপনাদের সঙ্গে ভাগ করলাম। যাই হোক, আমরা যাচ্ছি। আমার স্বপ্নটা এখান থেকেই বেশি কিছুটা শুরু। আগে পরিবেশটা বললাম, তারপর কে আছে তাদের বললাম, এবার স্বপ্নের শুরু। প্রচুর খাবার, যেমন ফ্রাইড রাইস, মাটন, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, চিকেন কাটলেট, চিকেন চাপ, বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, আরও নানান কিছু। আমি, আমার মা একটা জায়গায় গেলাম, গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি। বুফে সিস্টেম খেলাম। খেতে হঠাৎ করে দেখলাম যে আমার বোন কোত্থেকে জানি রাধাবল্লভী, মাটন, চানা মশলা এইসব নিয়ে এসছে। আমি বোনকে জিজ্ঞেস না করে মাকে কানে কানে বললাম, ও মা, এটা বোন কোত্থেকে নিয়ে এলো? চলো না মা, ওদিকটা গিয়ে দেখি আলাদা করে কোনো বুফে আছে কি না। ততক্ষণে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট, মানে আমার মায়ের খাওয়া কমপ্লিট। আমরা হাত ধুয়ে নিয়েছি, তোমার সঙ্গে কতটা বলছি। ইজিলি বোনকে জিজ্ঞেস করতে পারতাম। স্বপ্নের মতো এগোয়। তাই আমি গেলাম পাশের একটা ঘরে। ওই ঘরটা এতক্ষণ দেখতে পাইনি, এখন দেখতে পেলাম। ঘরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। কি কত খাবার! মাটন, রাধাবল্লভী, চানা মশলা, আরও নানা রকমের আইটেম, প্রচুর খাবার, মানে ভ্যারাইটি রকমের খাবার। সেখানে গেলাম, গিয়ে পেটে জায়গা ছিল না, সত্যি কথা, আমি স্বপ্নে বুঝতে পেরেছি। তাও প্লেট নিলাম, নিয়ে মাটন নিলাম, বললাম বেশি করে মাটন দিন। আমি যদিও রিয়েল লাইফে মাটন খেতে খুব একটা মাটন ভক্ত নয়, ভালোবাসি খেতে, বাট ভক্ত নয়। তাও আমি স্বপ্নে মাটন খাচ্ছিলাম। থালা ভর্তি করে খাবার নিলাম। ফিশ কবিরাজিটা মনে আছে, রাধাবল্লভীটা মনে আছে, মাটনটা মনে আছে। নিলাম, খাচ্ছি খেয়েটে তারপরে আমি হঠাৎ মা এলো। মাকে বললাম, মা তুমিও খাও। আমার মা আমাকে বললো, আচ্ছা তোর তো খিদে পায়নি, তাহলে তুই কেন খাচ্ছিস? তোর তো এখন খাওয়াটা উচিত নয়। সব সময় পেটের মান বুঝে খেতে হয়, এরম হ্যাংলাপোনা করলে হয়? আমি বললাম, ও বাদ দাও তো, আগে তো খেয়ে নি। তো এখানেই আমার স্বপ্ন শেষ। আমি জানি এই স্বপ্নটা একটু বোকা সঙ্গে ফানি, কিন্তু স্বপ্নের শেষের কথাটা সেটা হচ্ছে যে আমরা ভোজন রসিক, কিন্তু আমাদের পেটকে ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য আমাদেরকে অবশ্যই বুঝে খেতে হবে, অতিরিক্ত নয়। এবং জীবনে পরিবারের সাথে যে আনন্দটা পাওয়া যায় সেটা সব ক্ষেত্রে আলাদা থেকে, একা থেকে নাও পাওয়া যেতে পারে। তাই জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দ করে বাঁচুন, জীবনের প্রতিটা মুহূর্তে প্রাণ খুলে বাঁচুন, এবং হাসতে ভুলবেন না। কষ্ট, দুঃখ, হতাশা, হেরে যাওয়া, না পাওয়া সবার জীবনেই আছে, কিন্তু যেটা আছে এটা হচ্ছে এই মুহূর্তটা, জীবন। এখনও যখন বেঁচে আছি তাহলে হাসি কেন বাদ দেবো? তাই হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।